বিশ্বের সবচেয়ে বড় শপিং ফেস্টিভ্যাল ব্ল্যাক ফ্রাইডে, একদিনে যেখানে সবকিছুই সেল। ব্ল্যাক ফ্রাইডে মূলত যুক্তরাষ্ট্র থেকেই শুরু। থ্যাঙ্কসগিভিং এর পরের শুক্রবার এই দিনটি পালন করা হয়। দোকানগুলো গ্রাহক আকর্ষণ করতে একের পর এক অফার দেয়। নামটা শুনে মনে হতে পারে বর্ণবৈষম্য না তো, কিন্তু আসলে তা নয়। ব্ল্যাক মানে লাভের দিন। প্রথম দিকে মানুষ শুধু দোকানেই ভিড় করত, ধীরে ধীরে এটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। এখন অনলাইন শপিং সাইটগুলো ব্ল্যাক ফ্রাইডেতে স্পেশাল ডিল দেয়। তাই এখন আর শুধু যুক্তরাষ্ট্র নয়, সারা বিশ্বে এটি একটি বড় শপিং ফেস্টিভ্যালে পরিণত হয়েছে। ছাড় এবং শপিং এর উৎসব ব্ল্যাক ফ্রাইডে। এই দিনে ছাড় থাকে 20% থেকে শুরু করে 80-90% পর্যন্ত। মানুষ ঘরে বসে বা দোকানে গিয়ে হুমড়ি খেয়ে কেনাকাটা করে। কিন্তু শুধু ছাড় নয়, এটি এক ধরনের শপিং পার্টিও বটে। সবাই আগে থেকেই পরিকল্পনা করে কোন পণ্য নেব, কোনটা অফারে আছে, সবকিছু যাচাই বাছাই করে। কিন্তু তবুও পরিকল্পনায় যেন কিছু না কিছু কমতি রয়েই যায়। ব্ল্যাক ফ্রাইডেতে বুদ্ধিমানের মতো কেনাকাটা করাটাও একটি গুণের মধ্যেই পড়ে। আর বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে আরেকটি মজার দিক হলো স্মার্ট শপিং। দোকানে গিয়ে ভিড় করে ধাক্কাধাক্কি না করে ঘরে বসেই এক ক্লিকেই কেনাকাটা করা যায়। অ্যাপ রিমাইন্ডার, প্রাইস ট্র্যাকিং, কুপন কোড সব একেবারে হাতের নাগালেই। ব্ল্যাক ফ্রাইডের প্রথম সামনে আসে 1869 সালে যুক্তরাষ্ট্রের সোনার বাজারে এক বড় বিপর্যয়ের পর। দুই ব্যবসায়ী সোনার দাম কৃত্রিমভাবে বাড়ানোর চেষ্টা করলে বাজারে দ্রুত গতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অর্থনীতিতে ভয়াবহ ক্ষতি হয়। সেই ঘটনার দিনটিকে সংবাদপত্র নাম দেয় ব্ল্যাক ফ্রাইডে। এর বহু বছর পর 1950-60 দশকে ফিলাডেলফিয়ার পুলিশ আবারও এই শব্দটি ব্যবহার করতে থাকে। থ্যাঙ্কসগিভিং এর পরের দিন শহরে এত ভিড়, যানজট এবং দোকানে এতটাই চাপ তৈরি হতো যে দিনটি পুলিশ এবং দোকান কর্মীদের জন্য খুবই কষ্টকর হয়ে উঠত। তাই তো তারাও দিনটিকে বলতে শুরু করেন ব্ল্যাক ফ্রাইডে। মুশরিফা নুজাত, দেশ টিভি।